নমস্কার, আমি সুজয় বৈদ্য। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইনকাম ট্যাক্সের যে ডিউ ডেট আছে সেই ডিউ ডেট এক্সটেন্ড করেছে, কিন্তু সেই এক্সটেনশনকে মাথায় রেখে আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি তাহলে কিন্তু বেশ কিছু বিপদ আমাদের কাছে নেমে আসতে পারে। সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমত, এবছর যখন আমরা প্রথমের দিকে এপ্রিল মাসে দেখলাম তখনও কিন্তু ইনকাম ট্যাক্স তার রিটার্ন ফর্ম বের করেনি, এবং বের করতে করতে দেখা গেছে জুন মাসের প্রথম প্রায় হয়ে গেছে, যেটা ন্যাচারালি দেখা যায় যে এপ্রিল মাসেই বের করে ফেলে। এর সাথে সাথে 26 AIS এর আপডেট হতেও একটা সময় লাগে। এর জন্য প্রতি বছরই দেখা যায় যে আমরা 1.5 মাসের একটা মাত্র উইন্ডো পাই যেখানে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি। কিন্তু এবছর ফর্ম বেরোনোর জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের ডেট এক্সটেন্ড করে 15 সেপ্টেম্বর পর্যন্ত করেছে, যেটা কিনা ফেয়ার এনাফ বলা যায়। কিন্তু সেই ডেটকে মাথায় রেখে আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিই তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা আমাদের আসতে পারে। এক নম্বর যে সমস্যা আসবে, আমাদের ইনকাম ট্যাক্সের যে ডিউ ডেট এক্সটেন্ড করেছে কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্টের কিন্তু যে ডিউ ডেট আছে সেটা এক্সটেন্ড করেনি। অনেক ব্যক্তিরই আছে যাদের কিনা ট্যাক্স পেমেন্ট করতে হবে, এমন ট্যাক্স পেমেন্ট করার যে ডিউ ডেট আছে সেটা কিন্তু 31 জুলাই আছে। এখন ধরে নিলাম যে আপনার 50,000 টাকা ট্যাক্স পেমেন্ট করার লায়াবিলিটি আছে, আপনি গিয়ে 15 সেপ্টেম্বর আপনার রিটার্ন জমা করতে গেলে সেই সময় দেখা যাবে যে আপনার দেখা গেল জুলাইয়ের মধ্যে যদি রিটার্ন জমা করতেন তাহলে আপনার 1 টাকাও ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো না, যদি আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়া থাকে অথবা আপনি সিনিয়র সিটিজেন ব্যক্তি হন, আমি উদাহরণ হিসাবে বলছি। কিন্তু আপনি যেহেতু সেপ্টেম্বর মাসে জমা করছেন আপনার রিটার্ন, এবং আপনি তখনই আপনার ন্যাচারালি দেখা যায় যে মানুষ যখন রিটার্ন জমা করে তখনই তার ট্যাক্সের ক্যালকুলেশন করে এবং তখনই জমা করে, সুতরাং আপনার যে ইন্টারেস্টের লায়াবিলিটি সেটা কিন্তু এর সাথে সাথে চলে আসবে, যেটা ম্যাক্সিমাম মানুষই ফলো করবেন না। 2 নম্বর যে লায়াবিলিটি চলে আসবে সেটা হলো অ্যাডভান্স ট্যাক্সের উপর ইন্টারেস্টের লায়াবিলিটি চলে আসবে। আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা করার কথা ছিল আপনার 24-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই, আপনি দেখা গেল যে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনি আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা করেননি। এখন আপনি প্রতিবারই দেখা যায় যে জুলাইয়ের মধ্যে আপনার রিটার্ন আপনি জমা করে দেন এবং তার জন্য অল্প কিছু আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। কিন্তু এই বছর যেহেতু সেপ্টেম্বর পেরিয়ে গেছে, দেখা যাবে যে আপনি সেপ্টেম্বরে গিয়ে আপনার রিটার্ন জমা করছেন, সেক্ষেত্রে যে আপনার ইন্টারেস্টের পরিমাণ হবে সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। 3 নম্বর যে সমস্যা তৈরি হবে সেটা হলো আপনার রিফান্ড কিন্তু ডিলে হবে, কেননা আপনি যদি প্রথমের দিকে আপনার রিটার্ন জমা করেন সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে অ্যাটলিস্ট আপনার যে রিফান্ডটা আপনি পাওয়ার কথা সেটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি সেপ্টেম্বর পর্যন্ত আপনি ওয়েট করলেন এবং তারপরে আপনার রিটার্ন জমা দিলেন, একসাথে রাত চলে আসলো, অনেক লোকের একসাথে দেখা গেল রিটার্ন জমা পড়লো এবং আপনার রিফান্ড পেতে অনেকটাই দেরি হয়ে গেল, দেখা গেল জানুয়ারি হয়ে গেল অথবা ফেব্রুয়ারি হয়ে গেল। কতদিনে পাওয়া যাবে কেউ বলতে পারে না, হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই আপনি পেয়ে গেলেন, কিন্তু একটু হলেও ডিলে আপনার কিন্তু হতে পারে। এবার যে রিফান্ডটা আপনার ছিল সেই রিফান্ড অ্যামাউন্ট যদি আপনার অনেকটা বেশি হয়, ধরে নিলাম 50,000 আছে, 1 লাখ আছে, সেই ক্ষেত্রে ওই রিফান্ডটা আপনি যদি আগে আগে পেয়ে যেতেন তাহলে ওই টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করতে পারতেন এবং সেখান থেকে আপনি একটা ইন্টারেস্ট হোক রিটার্ন হোক সেখান থেকে কিন্তু আর্ন করতে পারতেন। আপনি এখন 4 মাস যদি ডিলে করে দেন আপনার রিটার্ন, অথবা 2 মাস ডিলে করে দেন, তাহলে ওই 2 মাসের যে ইন্টারেস্ট অথবা রিটার্ন যেটাই হোক না কেন সেটা কিন্তু আপনি মিস করলেন। 4 নম্বর যে সমস্যা তৈরি হবে সেটা হলো অনেক ব্যক্তিরই যেহেতু একটা এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, এবং এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় যে এখনো টাইম আছে, এরকম একটা মানুষের কিন্তু একটা ভাবসাব তৈরি হয়ে যায়, যার ফলে দেখা যাবে যে এখনো সেপ্টেম্বর আসতে দেরি আছে এখনো দেরি আছে, করতে করতে সেপ্টেম্বরের 15 তারিখও পেরিয়ে যাবে, রিটার্ন কিন্তু শেষ পর্যন্ত জমা দেওয়া হবে না। এরপরে এই জমা না দেওয়ার জন্য যে সমস্যাগুলো হবে, আপনার যদি কোনো লস থাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, আপনার রিভাইজ করা থাকলে আপনি রিভাইজ করতে পারবেন না, এর সাথে সাথে যে ইন্টারেস্টের পরিমাণ পড়বে সেগুলো তো আলাদাভাবে পড়বে। একটা রিটার্ন না জমা দিলে অনেক ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু আপনার সাথেও তৈরি হবে আপনি যদি সময় মতন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না দেন। যদি দেরিও করে ফেলেন তাহলেও মনে রাখবেন যে 15 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি আপনার জমা দিয়ে দেন। আর 5 নম্বর হলো রেকটিফিকেশনের জন্য সময় কম পাওয়া। সেপ্টেম্বরের 15 তারিখে আপনি যদি আপনার রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 2.5 মাসই সময় পাবেন মাত্র আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে সেই ভুলটা ঠিক করার জন্য। আপনি যদি দেখা গেল যে জুলাই অথবা আগস্টে জমা দিয়ে দেন সেক্ষেত্রে আপনি একটু বেশি সময় পাবেন যে আপনার যদি রিটার্নে কোনো ধরনের ভুল থাকে সেটা রেকটিফিকেশন করার জন্য। এখন অনেকেরই মাথায় আসতে পারে আমি ডিলে করে রিটার্ন জমা দিচ্ছি, আমার ভুল হবে কেন? ভুল যখন তখন হতে পারে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা রিটার্ন জমা দেওয়ার পরেই আমাদের কোনো একটা জিনিস মাথায় আসে, তার আগে পর্যন্ত আসে না। হওয়া উচিত নয় কিন্তু অনেক সময় হয়ে যায়। তা এই ধরনের জিনিস যদি কারোর হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বলবো যে এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান বা এই ধরনের জিনিস যদি আপনার সাথে বারবার করে ঘটে থাকে তাহলে একটু তাড়াতাড়ি আপনার রিটার্ন জমা দিয়ে দিতে পারেন। তাড়াতাড়ি বলতে এখনই আমি বলছি না, এই মাসের 15 তারিখ 20 তারিখ পর্যন্ত আপনি ওয়েট করুন, তারপরে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিন। ভিডিও তৈরি
করার উদ্দেশ্য একটা জিনিসই বলার ছিল আপনাদের, সেটা হলো আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ডিউ ডেট আমাদের বেড়েছে, কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্টের যে ডিউ ডেট আছে সেটা কিন্তু বাড়েনি। এটা মাথায় রেখে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করুন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।